হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজ আমি বানাবো ফুলকপির ডালনা, আর সম্পূর্ণ এটা নিরামিষ বানাবো। তোমরা যে কোনো দিন এটা বানিয়ে ফেলতে পারবে। দেখো আমি কিভাবে বানাই। তার জন্য এখানে আমি ফুলকপিটাকে ভালো করে কেটে একটু নুন জলে একটু ভাপিয়ে নেবো ফুলকপিটা। ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এখানে হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে আমি কেটে রাখা ধুয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার নামিয়ে ফেললাম। ওই তেলের মধ্যে এখানে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে ফুলকপিগুলো ভাজা হোক ততক্ষণ এখানে আমি একটা ফুলকপি ডালনার জন্য একটা মশলা রেডি করব। দেখতে পাচ্ছ এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে দিয়ে দেবো। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, দিয়ে দেবো। 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমি 5-6টা কাজুও নিয়েছি, দিয়ে দেবো। সামান্য এখানে একটু জল অ্যাড করব, আর ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়ে আসছি। ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে এখানে আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি, লং, এলাচটাকে একটু ফাটিয়ে দেবো। ভালো ইয়ে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরই মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়ামই রাখবো। এবার এক এক করে আমি সব উপকরণ দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচ লবণ দেবো, যেহেতু আমি আলু ভাজা ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছি, তাই এখানে হাফ চামচ লবণ দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম আমি এখানে 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ। ভালো করে একসাথে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এখানে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এবার ভালো করে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই মশলা ধোয়া যে মিক্সির বাটিটা, ওইটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, তো ভালো করে আমি ফুটতে দেবো। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করব। ফুলকপির ডালনা আমার একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে রান্না করলাম ফুলকপির ডালনা, সম্পূর্ণ নিরামিষ। তোমরা যখন তখন এই রান্নাটা করতে পারবে আর খুবই টেস্ট লাগে। একবার হলেও করে দেখো, সত্যিই ভালো লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।